আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি গো। সকাল সকাল চলে এলাম। আমি এখন বিছানা তোলা থেকে তোমাদের সঙ্গে আমার সকাল থেকে শুরু থেকেই আর কি স্টার্ট করে দিয়েছি, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব বলে। সকাল মানে বেশ, তাও আজকে তো ছুটির দিন, যেহেতু 25শে ডিসেম্বর, সেহেতু আজকে ছুটির দিন হয়ে গেছে। তো ওই জন্য আজকে আমার একটু বেলা হয়ে গেছে উঠতে, আর আমি উঠতে দেরি করেছি, মানে প্রায় বেজে গেছে আজকে 7টা। জানি না আজকে হঠাৎ করে এরকম হলো কেন। তো জোহানবাবুও কিন্তু সকাল সকালই মানে আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, তাই আর কি সকলে উঠে পড়েছে বলে আমি বিছানাটা একদম পরিষ্কার করে নিয়ে তবেই আমি কিন্তু ঘর থেকে ভাবছি বেরোবো। তাই দেখো বেলা হয়ে গেছে বলে রোদের একটু আবহাওয়াটাও বেরিয়ে গেছে, বেশ রোদ রোদ মতো। সেই জন্য আমি একটু ভালো করে মানে চারিদিকটা ভালো করে ঝাড়াঝুড়ি করে নিচ্ছি। আর সকাল থেকেই ঝাড়াঝুড়ি করে নিচ্ছি কেন বলো তো, কারণ আজকে আমার রান্না বান্না করে আমার সময় হবে না, সেই জন্য। বাপের বাড়ি থেকে আসার পর থেকে এগুলো কিন্তু খুব একটা সেভাবে করাই হচ্ছিল না, সেই জন্য আমি আজকে ভাবলাম একটু দেরি হলেও কিছু অসুবিধা নেই, কারণ বাড়িতে সবাই থাকবে। সেই জন্য আমি আজকে চেষ্টা করলাম এগুলোকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার। সেই জন্য আমি আমার যে বেড ঝাড়ুটা ছিল সেইগুলো দিয়ে কিন্তু একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। এইগুলো কিন্তু জানো তো, রোজকার যদি পরিষ্কার করে নেওয়া হয় জালগুলোতে কিন্তু সেভাবে কিন্তু ঝুল বা ময়লা জমতে পারে না। আর এই জালগুলোতে যদি ঝুল ময়লা জমে যায় না, ভালো করে কিন্তু বাইরের আলো বাতাস ঢুকতে যায় না, হাওয়া ঢুকতে যায় না, খুব অসুবিধা হয়। আর যেহেতু শীতকালে হাওয়ার প্রয়োজন নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু খুবই জরুরি, তাই না? আর আমি এখন এই বেড ঝাড়ুটা দিয়ে ভালো করে আমার বিছানার চারিদিকটাও ভাবছি ভালো করে ঝেড়ে নেব, কারণ এই যে ধুলো ময়লা ঝাড়লাম, এই জন্য আমি ভাবছি এটা দিয়ে কিন্তু ভালো করে জানালার এই জায়গাগুলোকেও ঝেড়ে নেব। আর এইদিকে দেখো জানালার পিছন দিকগুলোতেও কিন্তু ঝুল থাকে, সেইগুলোকে আমাকে ভালো করে ঝেড়ে নেওয়াটা খুবই জরুরি। কারণ এখানটায় আমার জোহানবাবু অনেক সময় খেলা করে, ওর হাতে লাগলে কিন্তু আমার বেড ঝাড়ুটা না বারে বারেই খুলে যাচ্ছে। কারণ আমার ওই যে বললাম যে বোতল দিয়ে ঝাড়ু করেছিলাম না, ওই জন্য আমার বেড ঝাড়ুটা বারবার খুলে যাচ্ছে, মানে আলগা হয়ে গেছে বলে। মনটা মানছিল না জানো তো, ওই জন্য আবার কি করলাম, আমি বিছানার এই চাদরটাকে তুলে নিয়ে ভালো করে কিন্তু ঝেড়ে নিলাম। কারণ এই যে ঝুলটুলগুলো ঝাড়লাম তো, ওই জন্য মনটা খুব একটা মানাতে পারছিলাম না, যেন নোংরা নোংরা লাগছিলো, ওই জন্য ভালো করে ঝেড়ে নিলাম। এটা না আমার বেড কভারটা থাকে তার নিচেই মেলা থাকে, কারণ আমাদের বাচ্চা থাকে সবসময় বাড়িতে। আর যখন নিচের দিকে নামে, আমার খাটটা অনেকটাই উঁচুতে, যখন নামতে যাবে তখন একটু গড়িয়ে যখনই নামবে, যদি একটা সিঙ্গেল চাদর থাকে তাহলে কী হয় বলো তো, গুড়িয়ে চলে যায়, মানে গুটিয়ে চলে যাবে সঙ্গে সঙ্গে। ওই জন্য আমি ডবল চাদর মেলে রাখি। এটা কিন্তু আমার একটা বাতিল চাদর, এই বাতিল চাদরটাকে মেলে রেখেছি, একবার করে তুলে ধুয়ে দেওয়া হয় আর বার পরে আবার মেলা হয়। এই বাতিল চাদরটা মেলে তার উপরে কিন্তু আমি ভালো করে আমার যে ইউজ করা চাদরগুলোকে আমি মিলে দিই, একটা তুললে আর একটা মেলা হয়। আর আমার ওই দিকে দেয়ালের দিকে যে দিকটা আমি ভালো করে হাত দিয়ে ভালো করে চাদরগুলোকে লাগাতে পারি না, সেদিকে কী করি জানো তো, তোমাদেরকেও শিখিয়ে দিচ্ছি। তোমাদের যদি এরকম চাদর লাগানোর সময় যদি আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে লাগাতে না পারো, তাহলে কি করবে, কোনো পাতলা জিনিস ছুরি বা ছুরি দিয়ে হলে আবার অনেক সময় কেটে যায়, আমি কি করি চিরুনি দিয়ে ইউজ করি, চিরুনি দিয়ে টিপে টিপে ভেতরের দিকে ঢুকিয়ে দিই, তাহলে আর খোলে না। এখন আমি এই বেড কভারটা মিলে দেবো, কারণ ওই বেড কভারটা তুলে আমাকে ধুতে হবে, কারণ ওইটা যখন এসেছি তারপরে কিন্তু একবার আধবার শোয়া বসা হয়ে গেছে। কারণ যেহেতু একজন আমার হাজব্যান্ড ছিল, তো সেহেতু আমার আসার যে ধুলো ময়লা জামার ভাইটা ছিল না, উনিই থাকতেন বাড়িতে, যতক্ষণ থাকতেন ততক্ষণ উনি তো বিছানা বেড ঝাড়ু দিয়ে ঝেড়েই তবে বিছানায় থাকতেন। আমি আসার পরে কিন্তু আমার ওই বেড কভারটা তুলে কিন্তু এই বেড কভারটা মিলে দিচ্ছি, আজকে যেহেতু ছুটির দিন আছে সেহেতু এটাকেই মিলে দিচ্ছি। সকাল সকাল কিন্তু কাজ করে নেওয়ার একটা আলাদা গুণ আছে জানো তো, কারণ তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু ছোটো দিনের বেলা, শীতকালের দিন, সেহেতু সকাল সকাল কাজ হয়ে নিলে কিন্তু বেশ নিজেকে একটু হালকা লাগে। আর আমাদের দেখো সকাল থেকে কাজ শুরু করেও কিন্তু অনেক সময় কি হয় জানো তো, প্রায় 2:30-3টে বেজেই যায়। আর এখানে আমার দুষ্টু খোকা এখানে এসে অন্যায় করছে, বলছে মামা নতুন বিছানা করে খুব মজা করছে। আমি ওদিকে কিন্তু সুন্দর করে মেলে নিচ্ছি বেড কভারটাকে। আর আমার শাশুড়ি মা আমাকে বলছে একটু তাড়াতাড়ি করে নাও, কারণ রান্নাবান্নাটা চাপিয়ে দিতে হবে। আমি বললাম হ্যাঁ আমি যাচ্ছি। আর এখানে আমি ভালো করে বেড কভারটাকে কিন্তু সুন্দর করে ভেতরের দিকে দিয়ে দিচ্ছি। আর আমার শাশুড়ি মাকে আমি বললাম আমাকে একটু সবজিগুলো কেটে দিন, আমি কিন্তু রান্না বসাবো, কারণ আজকে আমার দেরি হয়ে গেছে, আমার সবজি কাটার সময় হবে না, তাই আমাকে আমার শাশুড়ি মায়ের হেল্পটা একটু নিতে হবে।
আমি এখন চলে এলাম উনুন পাড়ে। দেখতে পাচ্ছ উনুন পাড়ের কত নোংরা হয়ে রয়েছে উনুন পাড়টা। কেন বলো তো, মানে এক সময় একা হাতে থাকলে কিন্তু সেইটা সবটাই গুছিয়ে করা যায়, আর যখনই কাজটা দুরকম হয়ে যাবে তখন কিন্তু সেটা দুরকমভাবেই জিনিসটা হয়ে থাকে। সেই জন্য আমি এখন ভেবেছিলাম, তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম যে আমি কালকে যে আমি আজকে উনুন পাড়টাকে কিন্তু ভালো করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নাতা দেবো। সেই জন্য আমি এখন ভালো করে এখানটাকে পরিষ্কার করে নিচ্ছি। কতটাই নোংরা হয়ে আছে দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের এই যে কাঠগুলো আগে থেকে আমাদেরকে মানে জোগাড় করে রাখতে হয়, কারণ পরের দিনে রান্না করার জন্য। যে রান্নার জোগাড় করে নিয়েছে রান্না করব, সেটা করলে কিন্তু আমাদের রান্নার অনেকটা দেরি হয়ে যায়। যেহেতু আমাদেরকে একটু সকাল সকাল রান্না বান্না করে নিতে হয়, সেই জন্য আমাদেরকে কিন্তু আগের দিন থেকে জোগাড় করে রাখতে হয় এগুলো। আমি এখন এটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। একটা জিনিস জানো তো, গরিবের সংসারে, অভাবের সংসার যতই হোক না কেন, স্বামীর যখন ইনকাম কম থাকে সেখানে যদি হিসাব আর বুদ্ধি করে সব কাজটা গুছিয়ে করা হয়, সেখানে কিন্তু কোনো কিছুই মনে হয় না কষ্টের, কোনো কিছু অভাব যেন আমাদের গায়ে ছুঁতে পারে না। তোমাদের সঙ্গে তো আমি অনেক কিছুই আমার শেয়ার করি, আমার দিনের সমস্ত কিছু। তোমরা এর আগে দেখেছো আমার পরিস্থিতিটা কীরকম হয়েছে না হয়েছে। যারা আমাকে ভালোবাসো তারা আমার পাশে থাকো, আমি জানি। আর যারা নতুন থাকছো তারা অবশ্যই ভালোবেসে পাশে থেকো। আমি কিন্তু একটা মধ্যবিত্ত ফ্যামিলি বলতে পারো, মানে আমার ফ্যামিলিটা খুবই মধ্যবিত্ত। সেই ফ্যামিলি থেকে আমি ঘরের সমস্ত কাজ বাজ সেরে নিয়ে তারপরে আমার ব্যবসা, আমার বাচ্চা সব কিছু সামলে নিয়েও কিন্তু তোমাদেরকে আমি সময় দিয়ে আমি আমার যে পরিবারের সমস্ত কাজকর্ম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা যদি ভালোবেসে আমার পাশে থাকো, সবটুকু তোমরা যদি একটু সময় আমার সঙ্গে শেয়ার করো, তাহলে কিন্তু তোমাদের ভালোবাসা পেলে কিন্তু আমারও ভালো লাগবে, আমিও খুশি হব। আমি আরও চাইবো আমি তোমাদেরকে খুশি রাখতে, খুশি করতে। মানে আমার এইভাবে যেমন আমি আমার এই পরিবারটাকে খুশি রাখার চেষ্টা করি, তোমাদেরকেও সবসময় এইভাবে খুশি রাখার চেষ্টা করি। আর আমার ভালো লাগবে তোমরা আমার পাশে থাকলে। আমার ভুল ভ্রান্তি, দোষ, অন্যায়, তারপরে ভালো লাগা, ভালো যেগুলো ভালো করছি সেগুলো যদি তোমরা সব কিছুই আমাকে কমেন্টে জানাও, বা তোমরা যদি বলো যে এটা ঠিক হচ্ছে, এটা ভুল হচ্ছে, তাহলে কিন্তু আমার আরও ভালো লাগবে। আর তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো, আমি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবো। এইবার দেখো, বলতে বলতে কিন্তু আমার উনুন পাড়টা আমার এখন ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন আমি উনুন পাড়ে কিন্তু নাতা দেবো সুন্দর করে। তার জন্য আমি কিছু শক্ত মাটির সঙ্গে আমি বালি আর কুঁড়ো পাইল করে নিয়েছি। আর এই দিকটা কিন্তু সেইগুলোকে দিয়ে আগে যেগুলো ফাটা অংশ সেইগুলোকে কিন্তু আমি সুন্দর করে আগে ভালো করে মাটি দিয়ে বুঝিয়ে নিচ্ছি। কেন বলো তো, যেগুলো ফাটা অংশ থাকে সেগুলো যখনই নাতা টানতে যাব তখন কিন্তু আরও ভেঙে ফেটে যাবে। সেই জন্য আমাকে একটু কাদা দিয়ে আগে সুন্দর করে আগে সেই জায়গাগুলোকে নাতা দিয়ে নিতে হচ্ছে। আর এই জায়গাগুলোকে সুন্দর করে নাতা দিয়ে নিলে যখন নাতা টানা হবে তখন কিন্তু বেশ সুন্দরভাবে নাতাটা টানা যাবে। তার আগে আমি সবার প্রথমে কিন্তু আমি অল্প করে পানি দিয়ে আগে উনুন পাটটা ভিজিয়ে ফেলেছিলাম, কারণ পানি দিয়ে উনুন পাটটা ভিজিয়ে রাখলে নাতা টানাটা সহজ হবে। শুকনো জায়গায় নাতা টানতে একটু টাইম লাগে, মানে একটু কষ্ট হয়। ভিজে জায়গায় নাতাটা তাড়াতাড়ি টানা যায়। সেই জন্য আমার শাশুড়ি মা আমাকে সবজি কাটার জন্য হেল্প করছেন, উনি ওখানে সবজি কাটছেন অন্য জায়গায়, আর আমি এখানে উনুন পাটটাকে নাতা দিয়ে তবেই কিন্তু আমি রান্না বসাতে পারবো। কিন্তু আমার অনেকটাই বেলা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় চা খাওয়া হয়ে গেছে। আমাদের ফ্যামিলির সবাই একসঙ্গে সব কিছু খাওয়া দাওয়া করি, তোমরা তো সেটা জানো। আমরা একসঙ্গে না খাওয়া দাওয়া করলে আমাদের যেন খেয়ে শান্তি হয় না। যেদিন কি কারো একা একা খাওয়া হয়ে যায় না, সেদিনকে না ভালো করে যেন খেয়ে পেট ভরেও না, মনও ভরে না। একসঙ্গে খাওয়ার কিন্তু একটা গুণই আছে জানো তো। যারা জয়েন্ট ফ্যামিলিতে বাস করো তারা কিন্তু অবশ্যই আমার এই কথাটা বুঝতে পারবে। আমার মনে হয় একসঙ্গে থেকে যে জিনিসটা করা হয়, একসঙ্গে খাওয়া দাওয়া, একটা কাজকর্ম, তারপরে কোনো কিছু জিনিসের কোনো কিছু কাজ করতে যাওয়া, কোনো ব্যবসা বাণিজ্য, সব কিছু যখন একটা জয়েন্ট থেকে করা হয় না, একসঙ্গে করা হয় না জয়েন্টভাবে, তখন কিন্তু তার আল্লাহ একটা তার বরকতি কিন্তু একটা আলাদা দেয়। আমার সেটা মনে হয়। এবার তোমরা কতটা আমার সঙ্গে একমত অবশ্যই কমেন্টে জানাবে। উপরওয়ালা যদি সাথ দেয় না, কারোর কিছু ক্ষমতাই নেই কিছু করার। আর উপরওয়ালা যদি সাথ না দেয় না, তাহলে কিন্তু সব থাকা জিনিসও চলে যায়। আমার যেন মনে হয় আমি সবসময় উপরওয়ালার উপরে বিশ্বাস রাখি। উনি নিশ্চয়ই একদিন না একদিন সব কিছু ঠিক করবেন, একদিন না একদিন সব কিছু ঠিক করবেন, এটাই আমার কাছে সব সময় মনে হয়। আর এটা আমি সবসময় ভালোবাসি যে উনি যে হালে রেখেছেন আমি সে হালেই খুশি। এটাও কিন্তু আমার মনে হয়, এটা আমার সঙ্গে যারা একমত আছে অবশ্যই কমেন্টে জানাবে যে উপরওয়ালা যে হালে রাখে সেই হালে খুশি থাকলে কিন্তু উপরওয়ালাও কিন্তু খুশি হয়। যে আপুরা যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিও দেখছো তাদেরকে বলবো, তারা একটা সুন্দর ভালোবাসা দিয়ে সুন্দর একটা লাইক, একটা সুন্দর কমেন্ট
করে যেও অবশ্যই। আর যারা নতুন আছো তাদেরকে বলবো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার পাশে থেকে যেও। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই গল্প করতে করতে কিন্তু আমার যে শক্ত কাদা দিয়ে উনুন পাটটা আমি যেগুলো বুঝিয়ে নিচ্ছিলাম সেগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি যে পানি আর কাদা দিয়ে আমি ভালো করে নাতাটা দিয়ে নিচ্ছি। আর দেখো উনুন নাতা দিলে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। এখন আমি ও নাতা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু কুঁড়ো ছড়িয়ে দিলাম, কারণ এটা দিয়ে কিন্তু নাতা দিলে তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছিলাম যে এটা দিয়ে নাতা দিলে অনেক দিন যায় আর একটা অনেক সুন্দর হয়ে থাকে নাতা দেওয়াটা, একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। বেশি বেশি নাতা দেওয়ার প্রয়োজনই হয় না আর ফেটেও যায় না খুব তাড়াতাড়ি। আমার নাতা দেওয়াটা কেমন লাগে অবশ্যই তোমরা এটাও কমেন্টে জানিও। আর দেখো আমি কিন্তু এইভাবে সুন্দর করে যখন নাতা দিই তখন কিন্তু আমার শাশুড়ি মা বলেন যে তোমার এই নাতা দেওয়াটা দেখে আমার শাশুড়ির কথা মনে পড়ে যায়। এর আগে কিন্তু একটা ছোট্ট আপু আমাকে বলেছিলেন তোমার এই সুন্দর কাজকর্ম, তোমার এই নাতা দেওয়া, তোমার এই সমস্ত কাজকর্ম দেখে কিন্তু আমার শাশুড়ির কথা মনে পড়ে যায়। আমাকে এই কথা বললে না বেশ ভালো লাগে, আমার যেন মনে হয় আমি গুছিয়ে কাজকর্মটা করতে পারি। দেখো তোমাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে আমার নাতা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখান থেকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরেই কিন্তু উঠে যাব, কারণ এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কিন্তু আমি আর বসে রান্না করতে পারবো না। কেমন হলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার এইখানটা নাতা দেওয়াটা দেখালাম তোমাদেরকে, কেমন হলো জানিও। এখন আমি যে আমার এক পাকাটা আছে সেটাকে কিন্তু ধরিয়ে নেব। এখানে কিন্তু আমাকে ভাতটা বসিয়ে নিতে হবে। আজকে এক পাকা ধরিয়ে রান্না করতে হবে, কেন বলো তো? কারণ আমার দেরি তো এমনিই হয়ে গেছে, বাকিটা সবাই এসে ভাত টাত খাবে, সেই জন্য আমি কিন্তু এখন এক পাকাটা ভালো করে ধরিয়ে নেব। এখন যেহেতু উনুন পাটটা এখনও ভিজে আছে, মানে কাঁচা অবস্থাতেই আছে নাতা দেওয়ার পর, এখন কিন্তু আমাকে আস্তে আস্তে সব কাজটা করিয়ে নিতে হবে। আর এখানটা সুন্দর করে আমাকে এখন এক পাকাটা ধরে নিতে হবে। আর এখানে ছোট ছোট যে সরু সরু যে আমার কাঠগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু আমি আমার এক পাকাটা ধরিয়ে নেব। তারপরে একটা মোটা কাঠ না দিলে কিন্তু এই কাঠটা আর ধরতে চাইবে না, সেটা আমি চিন্তা ভাবনা করেই কিন্তু আমি মোটা কাঠটাও দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমার এক পাকাটা ধরানোর পর তবেই আমি রান্নাটা বসাতে পারবো। দেখো আমার এক পাকাটা কিন্তু আগুন দেয়া হয়ে গেছে, আমি আগুন দিয়ে ধরিয়ে দিয়েছি। এরপর যতক্ষণ না সুন্দরভাবে ধরে যাচ্ছে ততক্ষণ কিন্তু দেখো আমার এখানে এক পাকার উনুনটা কিন্তু ভালোভাবে ধরে গেছে, খুব সুন্দর কিন্তু জ্বলছে। ভেবেছিলাম কাঁচা যেহেতু উনুন আছে সেহেতু কিন্তু ভালোভাবে ধরতে চাইবে না, কিন্তু ভালোভাবেই কিন্তু ধরে গেছে। আমি কিন্তু কোনো কিছু এখানে ইউজ করলাম না, শুধুমাত্র পলিথিন ছাড়া। এখানে কিন্তু আমি এখন হাঁড়ি বসিয়ে দেব। আমার হাঁড়ি বসিয়ে কিন্তু উনুনটা ভালোভাবে ধরিয়ে রাখা হয়ে গেছে। এখানে কিন্তু আমি যেগুলো সবজিগুলো রান্না করব সেগুলো রেখেছি। আর আমি কিন্তু আগের দিনের ডালটা ছিল আমার ফ্রিজে, সেটা কিন্তু আমি ফেলে দিইনি, সেটা দিয়ে কিন্তু আজকে আমি রান্না করব, শাক রান্না করব, পুঁই শাক। তাতে কিন্তু অল্প ডালও দেব। আমাদের দিন এনে দিন খাওয়া মানুষ, গরিবের অভাবের সংসারে কিন্তু কোনো জিনিস ফেলা যায় না। তাতে যে জিনিসই হোক না কেন, তাতে আগের দিনের জিনিসই হোক আর যাই হোক, সেটা কিন্তু কখনোই ফেলা যাবে না। আমরা সেই জিনিসটা নষ্ট করি না। এখানে কিন্তু আমি আমার সুন্দর করে দুপাকাটাও ধরিয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। একদিকে কিন্তু কড়াই জ্বলছে আর একদিকে কিন্তু আমি প্রেসার কুকারে আমি যে মাংসটা রান্না করব সেখানে কিন্তু এই প্রেসারে কিন্তু সিটি দিয়ে নেব। এখানে আমি সুন্দর করে কড়াই কিন্তু সরষের তেল দিয়ে নিলাম, আর এখানে কিন্তু আমি মাংস রান্না করব বলে সরষের তেলও দিয়ে নিলাম। এখানে কিন্তু আমি রান্না বান্নাটা খুব তাড়াতাড়ি আমাকে সারতে হবে, যেহেতু সবাই এসে ভাত টাত খাওয়া দাওয়া করবে। আমাদের কিন্তু চাচিবাসির ঘর আগেই তো আমি সবার সঙ্গে শেয়ার করেছি, আমাদের চাষের কিন্তু অনেক জিনিসই হয়। যেহেতু এখন আলুর সময়, তাই কিন্তু আমাদের বাড়ির সকলকে, মানে ছেলেদেরকে সকলকে কিন্তু মাঠে যেয়ে এখন কিন্তু অনেক কাজ আছে, সেগুলো কিন্তু মাঠের কাজগুলো সেরে আসবে। আর অনেক সময় কি হয়, মাঠের কাজ সেরে আসার পর কিন্তু অনেক খিদে পেয়ে যায়, সেই জন্য ওদেরকে ভাত টাত দিই। কিন্তু অনেকে আবার মুড়িও খায়, কিছু তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেয়, কেউ আবার ভাত খেয়ে নেয়। সেই জন্য আমাকে কিন্তু এখন মাঠ থেকে ফিরে আসার আগে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হবে। এখানে আমি রান্না করছি মোচা দিয়ে আলু দিয়ে ভাজা, মাংস রান্না আর কিন্তু শাক রান্না। শাক রান্নার জন্য তো আগেই আমি এক পাকায় শাকটা বসিয়ে দিয়েছিলাম। এখন আমাকে এই রান্না বান্নার জন্য বুঝতে পারছো কত তাড়াতাড়ি করতে হচ্ছে। আর এখন আমাকে কি করতে হচ্ছে বলো তো, আমাদের পাশেই, বাড়ির পাশেই কিন্তু একটা মেহগিনি গাছ আছে, সেই গাছের পাতা দিয়ে আমি কিন্তু এখন রান্না করছি। পুরো কাঠের মতো কিন্তু রান্না করা যায় ওই পাতাগুলো দিয়ে। এখন আমি কিন্তু ভালো করে
মোচাটাকে কিন্তু তেলের সঙ্গে নেড়ে নেব। মোচা আর আলু ভাজা কিন্তু গরম গরম বেশ ভালো লাগে। এটা কিন্তু এখন আমাদের 10টার খাবার হচ্ছে, মুড়ি দিয়ে বা যে ভাত দিয়ে খাবে সেটা কিন্তু এটা দিয়ে খেতে পারবে। সেই জন্য আমি এখন রান্নাবান্নাটা কিন্তু তাড়াতাড়ি করে নিই। এরপর আমার অনেক কাজ আছে, তোমরা আমার সাথে থাকো, দেখতে পাবে সব কিছুই। এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে এসে কিন্তু ভালো করে ভারী ঘরদোর কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আর আমাদের এই ঝাঁটাটা কিন্তু নতুন নিয়েছে জানো তো, আর আমার কিন্তু অনেক সুবিধা হচ্ছে, অনেকটা লম্বা তো, কারণ আমার একটু বেশি হেঁট হতে পারি না, সেই জন্য হেঁট হওয়ার জন্য আমার এটা কিন্তু খুব একটা হেঁট হয়ে ঝাঁট দিতে হয় না, অনেক বড়, তাই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁট দিলেও কিন্তু আমার এতে কিন্তু হয়েই যায়। তাই আমি এখন এইটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার পুরো ঘর দৌড় বা আমার গেস্ট রুম জায়ের রুম সব কিছুই কিন্তু সেই সব কিছু বারান্দা টারান্দা সব কিছু আমি ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। শীতের দিনে দেখতেই পাচ্ছ কত ধুলো বেরিয়েছে বাড়ি থেকে, কারণ সকালে কিন্তু আমার যা একবার দিয়েছে, আমি একবার দিয়েছি, আবার আমি আবার দিচ্ছি, মানে এইটুকু সময়ের মধ্যে আবার কিন্তু ধুলো এসেছে। মানে শীতের দিনে যেন আকাশে কিন্তু সব সময় ধুলো ওড়ে। তার সঙ্গে তো আমাদের বাড়িতে 3টে তো যোদ্ধা রয়েইছে, মানে আমাদের দুটো ছেলে আছে, তার সঙ্গে আমার জায়ের আর একটা ছেলে আছে, মানে পাশের বাড়ির জায়ের একটা ছেলে, সেও কিন্তু থাকে। তো এই 3টে যোদ্ধা নিয়ে তো আমাদের সব সময় দিন কেটেই যায়। আমি কিন্তু এখন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আর আমাকে দেখতেই পাচ্ছ তোমরা যে আমি কতটা লম্বা আমার ঝাঁটাটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁট দিয়ে নিলাম। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁট দেওয়ার একটা সুবিধেই বুঝতেই পারছো। আর এখন আমি এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেব। আর পরিষ্কার পরিচ্ছন্ন বাজার জায়গাটা সবারই কিন্তু জরুরি, বাড়িতে সকলে কিন্তু, বা যাদের বাচ্চা থাকে তাদের কিন্তু বেশি জরুরি। আমি এখানটা কিন্তু এটাও আমার কিন্তু আর একটা সুবিধা জানো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এটাও লাঠি দিয়ে মুছতে হয়, এটাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই হয়ে যায়, বেশি কিন্তু বসে মুছতে হয় না। এইখানে আমার কিন্তু একটা যোদ্ধা এসে গেছে, মানে আহান বাবু আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, আমি মুছছি আমার পাশে পাশে ঘুরছে, মাম্মাম কি করছেন করে। আর এখানে আমি কিন্তু ভালো করে আমার রুমটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিচ্ছি। আর আমার কিন্তু আর একটা জিনিস আছে জানো তো, আমার টেনশান হচ্ছে, কারণ আমার জোহানবাবু এখন আমার কাছে নেই বা আহানের সঙ্গেও নেই, ও কিন্তু মনে হয় বাইরে আছে, সেই জন্য আমাকে সেটার দিকেও নজর রাখতে হবে। বাচ্চা ছেলেদেরকে সবসময় নজরে ঠিকঠাক করে না রাখলে কিন্তু কখন কি সমস্যা হয় জানি না। এই কিছুদিন আগে তো আহানবাবুর হাতটা ভেঙে গিয়েছিল, ওর হাত ব্যান্ডেজ ছিল প্রায় 1 মাসের মতো, খুব সাবধানে বাচ্চাদেরকে নিয়ে চলাফেরা করতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু আমার গেস্ট রুমটাও মোছা হচ্ছে এখন। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি মোছা হয়ে যায়, আর হাত দিয়ে সেভাবে মোছা সম্ভব হয় না। আর এখন তো যেহেতু চাষবাসের সময়, সেহেতু কাউকে পাওয়া যাবে না, শরীর টরীর খারাপ হলে কেউ কিন্তু মুছে দিতেও চাইবে না, কারণ অনেক সময় বৌদি এসে মুছে দিয়ে যেত, কিন্তু এখন বৌদি কিন্তু বাইরে বাইরে কাজে যাচ্ছে মাঠের, তাই বৌদি কিন্তু মুছেও দিচ্ছে না। এটাও একটা চাপের বিষয় হয়ে গেছে। এদিকে কিন্তু আমি আমার জায়ের রুমটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে মুছে দিচ্ছি। আর আমাদের কিন্তু বারান্দাটা অনেকটাই বড়, কারণ মুছতে একটু টাইম লেগে যায়। যারা দূর দূরান্তে আছো অবশ্যই আমাকে ভালোবাসা দেবে, আমার পাশে থেকে থাকবে, সব সময় থাকবে। আর এখনও কিন্তু যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সাবধানে থেকো, টাটা, খোদা হাফেজ।